হ্যালো বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? মজা করছো? খুশি আছো? আজকে আমি আবার আর একটা গল্প নিয়ে এলাম। বোধিসত্ত্বের বুদ্ধদেবের আগের কোনো অনেক অনেক যুগ আগে, 4 যুগ আগের পূর্বজন্মের এক গল্প নিয়ে। অনেক দিন আগে, 4 যুগ আগে বোধিসত্ত্ব একবার এক ফেরিওয়ালার ঘরে জন্মগ্রহণ করেছিল, শেরিবা নগরে। নগরটির নাম ছিল শেরিবা নগর। তো সেই ফেরিওয়ালার ঘরে জন্মগ্রহণ করার পর বোধিসত্ত্ব বড় হওয়ার পর বাবার মতোই জিনিসপত্র ফেরি করে এই নগর থেকে ওই নগরে ঘুরে ঘুরে ফেরি করত। ওই শেরিবা নগরে শেরিবান বলে আরেকটি ফেরিওয়ালা ছিল, সেও ঘুরে ঘুরে ফেরি করত। একদিন ওরা অন্ধরূপ নগরের দিকে দুজনে ফেরি করতে গেল। তখন ওরা ঠিক করলো, দেখো দুজনে দুই পথে যাব, একজন এক দিকটা সেরে আসার পর তারপরে অন্যজন ওই পথে আবার ফেরি করতে যেতে পারবে। দুজনে একসাথে একই জায়গায় ফেরি করতে যাব না। তখন বলল ঠিক আছে। বোধিসত্ত্ব আর অন্ধরূপ নগরের একটা দিকের রাস্তা ধরে চলে গেল, আর শেরিবান অন্ধরূপ নগরের আর একটা দিকের রাস্তা ধরে চলে গেল। শেরিবান যে রাস্তা ধরে গেল সেই দিকে একটা ঐশ্বর্যশালী বিশাল বড় এক জমিদারের বাড়ি ছিল। এখন সেটা ভগ্ন অবস্থা, ভেঙে চুরে গেছে, কিন্তু একদিন ওখানে জমিদাররা রাজত্ব করত। অনেক পয়সা ছিল, অনেক ধনরত্ন ছিল, সোনার থালা বাসনে তারা খেত, বিশাল বড় ধনী ব্যক্তি ছিল। কিন্তু এখন তাদের কিছু নেই। সবাই, যার ওই বংশের যত পুরুষরা ছিল সবাই মারা গেছে। শুধু এক ঠাকুমা তার নাতনিকে নিয়ে সেই ওই অত বড় ভগ্ন অবস্থার এক রাজপ্রাসাদের মধ্যে বাস করত। তো শেরিবান সেই রাস্তায়, সেই ঘরের সামনে দিয়ে, জিনিস নেবে গো, জিনিস নেবে গো, জিনিস নেবে, কলসি চাই, গয়না চাই, কি চাই, তোমরা কেউ কিছু নেবে? তখন সেই নাতনি তার ঠাকুমাকে বলল, ঠাকুমা আমাকে একটা গয়না কিনে দাও। তো ঠাকুমা বলল, গয়না নেবার মতো আমাদের কাছে তো কোনো জিনিস নেই যেটা দিয়ে গয়না নেব। তো নাতি তখন একটা সোনার থালা নিয়ে এলো, কিন্তু সোনার থালাটা এখন সোনা লাগছে না, একদম পুরো নোংরা পড়ে কাঁসা পিতলের চেকেও বিচ্ছিরি অবস্থা লাগছে, মনে হচ্ছে কোনো একটা সাধারণ ধাতুর থালা। বলল, দেখো এইটা দিয়ে যদি কোনো গয়না পাওয়া যায়। তখন ঠাকুমা বলল, এইটা দিয়ে কি কোনো গয়না পাওয়া যাবে? বলে, তবু একবার জিজ্ঞাসা করো। তখন ঠাকুমা করলো কি, নাতনিকে নিয়ে শেরিবানের কাছে গেল, বলল যে আমাকে একটা গয়না দাও না এই থালাটার বদলে। শেরিবান সেই থালাটা দেখে কেমন সন্দেহ হলো। সে একটা ছুঁচ নিয়ে এরমভাবে খুঁটে খুঁটে দেখলো, দেখে বুঝতে পারলো এটা সোনার থালা। কিন্তু শেরিবান ছিল খুব লোভী। সে তখন বলল, ঠাকুমা এই থালার কোনো দাম নেই, সিকি পয়সাও দাম হবে না। তখন সিকি আনা এরকম, সিকি মানে 25 পয়সা। বলে, 25 পয়সাও দাম হবে না, এ থালা নিয়ে আমি করব কি, আর এ থালা দিয়ে কিছু জিনিস দেয়া যাবে না। বলে থালা ফেরত দিয়ে সে চলে গেল। তো সেই রাস্তা দিয়ে সে চলে যাওয়ার পর ওই রাস্তায় এবার বোধিসত্ত্ব এলো। বোধিসত্ত্ব বলতে বলতে আসছে, কলসি চাই, বাসন চাই, গয়না চাই, কার কি চাই গো, কিছু নেবে? তখন নাতনি বলল, ঠাকুমা ওই লোকটাকে একবার জিজ্ঞাসা করো, ওটাকে, ওই লোকটাকে দেখতে বেশ ভালো লাগছে। ঠাকুমা বললে, একজন তো বারণ করে দিল, ও কি আর নেবে? বলে, না তবু চলো। তখন বোধিসত্ত্বর কাছে ঠাকুমা গিয়ে বলল, এই থালাটার বিনিময়ে একটা কিছু গয়নাগাটি আমার নাতনিকে দাও না। বোধিসত্ত্ব থালাটা দেখে মনে করলো যে, বুঝতে পারলো এটা সোনার থালা। সে ভালো করে যাচাই করে দেখে বলল যে, ঠাকুমা এটা তো সোনার থালা,
এর দাম 4,000 স্বর্ণ মুদ্রা, আমি কোথা থেকে পাবো? তখন ঠাকুমা বলল, কেউ একজন যে বলে গেল এটা 25 পয়সাও দাম নয়। বলল, না, সে আপনাকে মিথ্যে কথা বলেছে, এটার অনেক দাম। তো আমার কাছে তো এত টাকা নেই যে আমি এই থালাটা নেব, বা আমার কাছে এত জিনিসও নেই যে আমি নেব। আমার কাছে 500 রৌপ্য মুদ্রা আছে, আর 500 রৌপ্য মুদ্রার এই গাড়ি ভর্তি জিনিসপত্র আছে। যদি আপনি এই পুরো জিনিসপত্র আর 500 রৌপ্য মুদ্রা নেন, তাহলে আমি, যদি দিতে চান তাহলে আমি থালাটা নিতে পারি। তো ঠাকুমা তাই করলো, থালাটা ওকে দিয়ে দিল। 500 রৌপ্য মুদ্রা নিল, আর 500 রৌপ্য মুদ্রার যা জিনিসপত্র ছিল ফেরিওয়ালার কাছে সব ঠাকুমাকে দিয়ে দিল, আর নিজের কাছে মাত্র 8 টাকা রেখে দিল। এইরকমভাবে সে থালাটা নিয়ে দৌড়ে চলে গেল তাড়াতাড়ি করে নদীর দিকে। নদীর মাঝিকে বলল, মাঝি, তোমাকে 8 টাকা দিচ্ছি, আমাকে এই নদীটা পার করে দাও। বলে বোধিসত্ত্ব সেই নদীতে বসে মাঝি নৌকায় বসে নদী পার হয়ে চলে যেতে শুরু করলো। সেই সময় শেরিমানের আবার লোভ জেগে উঠল। ভাবলো 2-1 জিনিস দিয়ে থালাটা নিয়েই আসি, আর তাতে তো আমার লাভই হবে। বলে সে আবার দৌড়ে এলো, এসে ঠাকুমাকে বলল, আচ্ছা থালাটা দাও, তোমাকে 2-1 জিনিস দিচ্ছি। তখন ঠাকুমা বলল যে থালা তো অন্য এক ফেরিওয়ালা নিয়ে গেছে। তখন বলছে, সে কি? বলছে, হ্যাঁ, 500 রৌপ্য মুদ্রা দিয়ে আর 500 রৌপ্য মুদ্রার গাড়ি ভর্তি জিনিস দিয়ে আমার থেকে থালা নিয়ে গেছে। তখন শেরিবান বুঝলো বোধিসত্ত্ব এসেছিল, ওই নিয়ে গেছে। তখন শেরিবান দৌড়লো সেই নদীর দিকে, ভাবছে নিশ্চয়ই বোধিসত্ত্ব ওখান দিয়ে নদী পার হয়ে চলে যাবে। দৌড়লো নদীর দিকে, যদি বোধিসত্ত্বকে ধরতে পারে, থালাটা কি করে বাগাতে পারে। কিন্তু সে গুড়ে বালি, বোধিসত্ত্বর নৌকা তো নদীর অনেক মাঝখানে চলে গেছে। শেরিমান দৌড়তে 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 নদীর ধারে গিয়ে দেখলো যে নৌকা মাছ দরিয়া চলে গেছে। সে নৌকার মাঝিকে ডাকছে, ও মাঝি, মাঝি এদিকে এসো, আমি পার হবো, মাঝি এদিকে এসো। মাঝি বলে, না বাবা, আমি অনেক দূর চলে এসেছি, এখন আর যেতে পারবো না, একে নামিয়ে তারপরে যাচ্ছি। তখন শেরিবান সেই হতাশায়, দুঃখে, কষ্টে তার মাথায় রক্ত উঠে, নাক দিয়ে রক্ত উঠে, সে পাগলের মতো হয়ে গিয়ে ওখানে মরে গেল দুঃখে। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? অতি লোভ ভালো নয়। লোভে পড়ে কখনো কাউকে ঠকাতে হয় না। যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হয়, তবেই আমি আমার প্রাপ্য আমাকেও ভগবান ফিরিয়ে দেবেন। যদি আমি কারোর প্রাপ্য মেরে দিই, বা তার জিনিস যদি আমি হাতিয়ে নিই তাকে ছলনা করে, তাহলে একদিন আমারও সব কিছু ছলনা করে কেউ না কেউ হাতিয়ে নেবে। অতএব কোনোদিনও লোভী হইও না, লোভ থেকে দূরে থাকো। তাহলে আজকে আসি, টাটা।